সো হে গাইস হোয়াটস আপ, ইটস নিখিল বাসির এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস তো আজকের ভিডিওতে আমি কথা বলবো বেঙ্গলি's ফার্স্ট ক্রিয়েটর রিয়েলিটি শো এর ছাত্রী ক্রিয়েটরদের নিয়ে। Welcome to #LSS Arena. যে শো এর নাম LSS এরিনা। তবে এই শোকে নিয়ে এখনই আমি কিছু বলছি না, শুধুমাত্র এর ছাত্রী কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আজকে কথা বলবো, কারণ এই শো এখনো রিলিজ হয়নি। হ্যাঁ ভাই ঠিক আছে। কি বলো তোমরা LSS এরিনার LSS এর ফুল ফর্ম জানো না? আরে লেওড়ার সস্তার শো, গজব বেজতি। তবুও ভাই এই শো এর নাম LSS এরিনা এই শো এর সঙ্গে একদমই মানায় না। এই শো এর নাম হওয়া উচিত ছিল LCS এরিনা, মানে লেওড়ার ছাত্রীদের নিয়ে শো। সো গাইস আজকের ভিডিওতে এই LSS এরিনা মানে বাংলায় সর্বপ্রথম কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে হওয়া রিয়েলিটি শো এর ছাত্রী কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, দরজা ভালো লাগে বেগুনের বাচ্চা। এটা যদি বাংলার সর্বপ্রথম ক্রিয়েটর রিয়েলিটি শো হয় তাহলে তো বলতেই হয় ভাই যে এটা কলিযুগ না, এটা মহিলাদের যুগ, যেখানে সরকারি বাস থেকে শুরু করে রিয়েলিটি শো সবখানেই মহিলারা সুযোগ সুবিধা পাচ্ছে। সে সরকারি সুযোগ সুবিধাই হোক বা বাংলায় কন্টেন্ট ক্রিয়েশন, সবখানে এখন মহিলারাই রাজত্ব করছে ভাই। আর তুমি যদি ছেলে হয়ে বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করো তাহলে তু পন মারাগা। আর হ্যাঁ, যারা বাংলায় মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়েও এই শোতে ডাক পাওনি তাদের আমি বলতে চাই যে তোমাদের ছাত্রীগিরি অনেক কম হয়ে যাচ্ছে, তোমাদের আরো বেশি করে ছাত্রীগিরি করতে হবে ভাই। আসলে এই শো এর নাম হওয়া উচিত ছিল বাংলার স্বনির্ভর গোষ্ঠীর রিয়ালিটি শো। আরে ওই যে মহিলাদের সেলফ হেল্প গ্রুপ, যেখানে আবার সরকার থেকে হাঁস মুরগি ফ্রিতে দেওয়া হতো লালন পালন করার জন্য। এই মুরগিগুলি গ্রহণ করুন, এটি আপনার ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধন্যবাদ স্যার, এটি আমার পরিবারকে সাহায্য করবে। প্রচুর কন্ট্রোভার্সি দেখতে হচ্ছে এই রিয়েলিটি শো নিয়ে। দেখো, যেমন তোমরাও কিছু জানতে না, আমরাও তেমন কিছুই জানতাম না। আরে বোন সুমি, তুই কোনো শোতে থাকবি আর সেখানে কন্ট্রোভার্সি হবে না তা কখনো হয়? আর তুই তো কন্ট্রোভার্সির একটা আস্ত ড্রেন, যেখানে ড্রেনের নোংরা আবর্জনা থাকবে সেখান থেকে গন্ধ তো বেরোবেই, এটাই স্বাভাবিক নয় কি? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আমাদের তো জাস্ট ইনভাইট করা হয়েছিল আর বলেছিল বাংলায় এরকম প্রথম শো হবে। এন্ড অবশ্যই এটা শোনার পরে আমরা সবাই এক্সাইটেড ছিলাম। আর তার থেকেও বড় কথা যে আমার সকল ফ্রেন্ডদেরকেও এখানে ইনভাইট করা হয়েছিল, সেই কারণে হয়ে গেছিলাম ডাবল এক্সাইটেড। এবার ওখানে গিয়ে কি হবে কি না হবে এই নিয়ে কিছুই মাথা ব্যথা ছিল না। আমরা এক সপ্তাহ যাবো দার্জিলিং, ওখানে গিয়ে এত মজা করব এটাই সবার মাথায় ছিল। হ্যাঁ হ্যাঁ একদম, শো এর পেছন মারা যাক। 7 দিন দার্জিলিং এ ফ্রিতে থাকতে পারবে, খেতে পারবে, ফ্রিতে কন্টেন্ট বানাতে পারবে, সঙ্গে টাকাও পাবে। আর কি চাই? একে তো মনে হয় টাকা আর কন্টেন্টের লোভ দিলে এ অলিপাপেও চলে যাবে ভাই। কারেক্ট। অন্তত এবার সরকারি বাসে তোদের ভাড়া ফ্রি বলে তুই আবার ফ্রিতে কন্টেন্ট বানানোর জন্য চলে যাস না যেন। বাংলার সব থেকে বড় রিয়েলিটি শোতে গিয়ে আমাদের সাথে হয়ে যায় অনেক বড় ঝামেলা, আর যার জন্য আমরা বাদ হয়ে একদম ভাই, এটাই বাংলার সব থেকে বড় রিয়েলিটি শো, কারণ আমাদের এই গোলুমলু বোন যে সেই শোতে গেছে, তাই সেটা রিলিজ হওয়ার আগেই বাংলার সব থেকে বড় রিয়েলিটি শো। জি বাংলাকে এদেরকে দেখে শেখা উচিত যে ভাই রিয়েলিটি শোকে কিভাবে বাংলার সব থেকে বড় রিয়েলিটি শো বানাতে হয়। কারেক্ট। LSS আরিনা থেকে কিন্তু আমাদের একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছে, কারণ আমি অতটা ভালো ইংলিশ জানি না। সেটা তো বোঝাই যাচ্ছে বোন, তবে তুই ইংলিশ অতটা ভালো জানিস না নয়, তুই ইংলিশের আন্ডা জানিস, তাই তো বেঙ্গলি's ফার্স্ট ক্রিয়েটর রিয়েলিটি শোকে বাংলার সব থেকে বড় রিয়েলিটি শো বলছে। রিয়েলিটি শোতে গিয়ে যে আমাদের এত বাজে খাবার দেওয়া হবে সেটা সত্যি আমরা ভাবি। আমাদেরকে নিয়ে গিয়ে আমার সাথে যে এত বাজে ব্যবহার করা হবে সেটা সত্যি জানতাম না। বাড়িতে এসে মাংস রান্না করে খাচ্ছি কারণ আমাদের খেতে দেওয়া হয়নি। আরে ভাই, এরা রিয়েলিটি শোয়ে পার্টিসিপেট করতে গেছে নাকি সেখানে গান্ডে পিন্ডে গিলতে গেছে জানি না, যদিও বা একে দেখেই বোঝা যাচ্ছে খায় বেশি হাগে কম আর সারাদিন পেদে বেড়ায়। রিয়েলিটি শো থেকে ফিরে মনে হচ্ছে জীবনে প্রথমবার মাংস খেলাম। নাকি ইয়েস বাট কুছি 7 দিন, মনে হয় 7 দিন পর আমি বাড়ির খাবার খাচ্ছি, তাও আবার চিকেন, আমার ফেভারিট। আরে আমাদের বোনের কষ্ট দেখো, বাংলার সব থেকে বড় রিয়েলিটি শোতে গিয়ে 7 দিন ধরে না খেতে পেয়ে শুকিয়ে একেবারে কাটা হয়ে গেছে। কারেক্ট। এই যে LSS এরিনা এর টিম, তোমরা কি একে দেখে বুঝতে পারোনি যে এর বেঁচে থাকার জন্য অক্সিজেন নয় 6 বেলা ভালো ভালো খাবার প্রয়োজন?
আমি যেতে চলেছি বাংলার সব থেকে বড় ক্রিয়েটর বিগ বস টাইপের রিয়েলিটি শোতে। এই নেকাচোদা ছাপড়ির কাছে তো এটা আবার বাংলার সব থেকে বড় ক্রিয়েটর বিগ বস টাইপের রিয়ালিটি শো। বলছি বোন একটু কম হয়ে গেল না? বাংলার সব থেকে বড় ক্রিয়েটর বিগ বস, স্পিড ভিলা, ইন্ডিয়াস গট ট্যালেন্ট টাইপের রিয়ালিটি শো হলে ভালো হতো, তাই না? হ্যাঁ। আরে বোন, এটা তোদের জন্য বিগ বস টাইপের রিয়ালিটি শো না, তোদের জন্য বেঙ্গলিজ গট ছাপড়ি ট্যালেন্ট টাইপের রিয়ালিটি শো। সিম্পল ড্রেস, বডি কন্ট্রাস্ট যেরকম হয় সব অর্ডার করে দিয়েছিলাম। ড্রেসগুলো নিয়েছিলাম বেসিক্যালি ডোম সেশনের জন্য, যদিও আমার কোনো আইডিয়া নেই ওখানে আদৌ কোনো ডোম সেশন হবে কিনা। বোনের ব্যাকপ্যাকিং এর উত্তেজনা দেখে তো মনে হচ্ছে সে নটি আমেরিকা যাবে, ও সরি মানে আমেরিকা যাবে, আমেরিকাস গট ট্যালেন্ট শোতে নিজের ছাপড়ি ট্যালেন্ট দেখাতে। সানি লিওনের থেকে ইন্সপায়ার समझ रहे हो समझ रहे हो ना? ইতিমধ্যেই তোমরা শুনতে পেরেছো যে বাংলায় প্রথমবার হচ্ছে এলএসএস রিনা। এবার এই এলএসএস রিনা কি খায় না মাথায় দেয়, এটা কি তোমরা ভাবতে পারছো? মানে আরে আরে বোন, এত ছটফট করছিস কেন? তোকে কি কুকুর মাছি ধরেছে? আগে উত্তেজনার ছটফটানি বন্ধ করে সুস্থ মতো ভিডিও বানা, তারপর হাত পা ছোড়াছড়ি করিস। বোনের উত্তেজনা দেখে তো মনে হচ্ছে সে ডান্স ইন্ডিয়া ডান্সের যা ছোঁয়ার সুযোগ পেয়েছে। হাট। এটা আবার কোন ছাপড়ির বয়ফ্রেন্ড রে ভাই? ভাই তোর আর কি কি দাবি আছে একবারে বলে দে, এরপর এদের বয়ফ্রেন্ডদের নেওয়া হবে, তারপর তাদের বাপ মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বেঙ্গলিজ ফার্স্ট ক্রিয়েটর ফ্যামিলি রিয়ালিটি শো বানিয়ে দেবে, তাহলে চলবে তো? হ্যাঁ। আরে এরাই তো সুমির বয়ফ্রেন্ডের মতো আসল পাচাটা মাল ভাই। কি হচ্ছে ভাই? কি হচ্ছে এসব? এটা রিয়ালিটি শো না সাপুরেদের সাপ খেলা দেখানোর শো ভাই? জানি না। কেউ নিজেদের পেছন দুলিয়ে বেড়াচ্ছে, তো কেউ আবার নিজেদের কন্টেন্ট বানাতে ব্যস্ত, কেউ খাবার নিয়ে ব্যস্ত, কেউ ফুড ব্লগিং করতে ব্যস্ত, কেউ নিজেদের ডেলি ব্লগিং করতে ব্যস্ত, কেউ নিজেদের গেট রেডি উইথ মি ভিডিও বানাতে ব্যস্ত। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আসলে শোটা কি নিয়ে ভাই, কেউ আমাকে একটু বলবে? জানি না। তবে গাইস, এই এলএসএস এরিনা রিয়ালিটি শো যেমনই হোক না কেন, এই শো এর ক্রিয়েটারদের মাথায় অনেক বুদ্ধি আছে, এটা কিন্তু মানতেই হবে। ছাপড়ি ক্রিয়েটারদের টাকা আর কন্টেন্টের লোভ দিয়ে ডাকো, তারপর তারা দিনরাত ভিডিও করে শো এর হাইপ এমন বাড়িয়ে দেবে যে আর টাকা খরচা করে এক্সট্রা প্রমোশন করার কোনো প্রয়োজনই নেই ভাই। ইউ আর ভেরি চালাক ব্রো। দিস ইজ বিজনেস। এই শো যতই ছাপড়ি টাইপের আর গাধার গু হোক না কেন, এই শো এর ক্রিয়েটার গুলো কিন্তু মালামাল হয়ে যাবে ভাই। শো তো এখনো রিলিজই হয়নি, তাতে মানুষ যত কথা বলছে, এই শো রিলিজ হওয়ার পর না হাগলেই হলো, আর যদি হাগে তাহলে তো আমাদের কন্টেন্ট। সো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্ত। আর হ্যাঁ, একটা কথা, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, তো মজা নাও, ভুলে যাও, কাউকে পার্সোনালি হেট দিও না। সো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি, চাইলে এখানে আমাকে ফলো করতে পারো। যাও যাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থেকো, বাই। This is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen.